ক্রিস্প, খুব সংক্ষিপ্ত, কিন্তু খেয়াল করবেন আসলে পেছনে তো অনেক তথ্য আছে। আমাদের যারা এটা ধরুন যারা তৈরি করেছেন অনেক সময় কিন্তু তারা দিয়েছেন, বছরের কাছাকাছি সময় কিন্তু গেছে আলাপ আলোচনা এবং তারপরে দরাদরি, বিভিন্ন দলের মতামত নেওয়া, বিভিন্ন সিভিল সোসাইটির মতামত নেওয়া, অনেক সময় গেছে। তারপরে মিনিমাম একটা কিছু তারা দাঁড় করিয়েছে। শুরু হয়েছিল কিন্তু আরো অনেক বেশি জিনিস, তারপরে সেটাতে কিন্তু ছোটখাটো পয়েন্ট অনেক আছে। কিন্তু আপনারা একটু খেয়াল করুন, প্রফেসর ইউনূসের যে বক্তব্য দিয়েছেন উনি কিন্তু খুব সংক্ষেপে কাটা কাটা কয়েকটা কথা বলে দিয়েছেন যে যদি আপনারা ভোট দেন তাহলে এই হবে, এই হবে, এই হবে, এই হবে, এবং এই এই যে আগের যে পরিস্থিতি ছিল সেটাতে ফিরে যেতে পারবে না কেউ, সেটা বাধা দেওয়া যাবে। আমার মনে হয় এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষ কিন্তু 100টা পয়েন্ট মনে রাখবে না ওই যখন তারা বা না বলবে। তারা চিন্তা করবে যে কি কি জিনিস হবে, আছে এই জিনিসগুলি হবে। আমার মনে হয় এই জিনিসটাকে আমাদের ঠিক মতো রিসার্চ করা দরকার। আমি কিন্তু সরাসরি চলে গেলাম ইস্যুতে, আমি কাউকে সম্বোধন বন্ধ করিনি। যে আমার ডান পাশে বা পাশে যারা আছে তারা সবাই আমার অত্যন্ত স্নেহভাজন, এবং দেখা গেল যে আমি যখন চাকরিতে ঢুকেছি তখন প্রায় কারোই জন্ম হয়নি। তো যাই হোক, তো সম্পূর্ণ একটা পরিপূর্ণ একটা জেনারেশনের গ্যাপ আমাদের মধ্যে। কিন্তু এই যে একটা সুযোগ আমাদের সামনে সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেমেয়েরা জীবন দিয়ে যে সুযোগটা তৈরি করে এনেছে, এটা কিন্তু আমাদের সবগুলো জেনারেশনকে একসাথে এক সূত্রে বেঁধে নিয়ে এসেছে। আমরা সবাই বুঝতে পারতেছি সব জেনারেশনই কিন্তু সাফার করেছে আগের যে ব্যবস্থা ছিল। আমি এর চেয়ে বেশি কিছু বলছি, ব্যবস্থাটা যেটা ছিল, যেটা আমরা 15-20 বছর ধরে যেই ব্যবস্থার অধীনে ছিলাম, সেটা কিন্তু 17 বছর পক্ষে সেটা কিন্তু সবাই সাফার করেছে, সব জেনারেশনের মানুষ, এবং প্রত্যেকেই সেটা থেকে মুক্তি চেয়েছে। আমরা যে আমাদের জেনারেশনে যারা, আমরা চেয়েছি এই জন্য যে আমরা দেখে যাই যে অন্তত পক্ষে মুক্তি পাওয়া গেছে। আমাদের পরের জেনারেশন যারা, তারা তাদের জীবন তারা যে ধারণ করবে ওই সময় তার সামনে, সেখানে তারা চাইবে এবং চায় যে এর যে ভালো কিছু আসুক, পরিবর্তন আসুক। অবশ্যই তারপরে জেনারেশন যারা, তাদের জন্য দায়বদ্ধতা আপনাদের, আমার পরের জেনারেশন আপনারা যারা আছেন তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা পরের জেনারেশনের প্রতি থাকবে। আমি যখন বলতে যাই তখন বলি যে আমাদের জেনারেশন সবকিছুতে সফল হয় না, অনেক কিছু, অনেক ব্যর্থতা আছে আমাদের, সাফল্যও কিন্তু আছে। আমাদের জেনারেশন কিন্তু যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমাদের জেনারেশন কিন্তু ওই আপনার যে তলাবিহীন ঝুড়ি বলা হয়েছিল বাংলাদেশকে, সেই দুর্নাম থেকে কিন্তু আমরা বের করে নিয়ে আসছি দেশকে। আমরা পারিনি অনেক কিছু, আমরা একটা সুষ্ঠু রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করতে পারিনি, যেটাতে সংঘাত ছাড়া নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তিত হবে, আরেক সরকার আসবে, এবং আগের সরকার এবং পরবর্তীতে সরকার সবার মধ্যে সুসম্পর্ক থাকবে, সবাই দেশের জন্য কাজ করবে। এই পরিস্থিতিটা আমরা সৃষ্টি করতে পারিনি, সেটারই কিন্তু সুযোগ এখন সৃষ্টি হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যেন সেই পুরনো অবস্থায় আমরা ফিরে না যাই, যাতে সামনের দিনগুলোতে আপনাদের জেনারেশন, আপনাদের পরে জেনারেশন যেন একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য ব্যবস্থার মধ্যে দিয়ে আপনাদের জীবন অতিবাহিত করতে পারেন। সেটা করতে গেলে আমাদের এখানে একটা কথা কিন্তু বলা প্রয়োজন, এই গণভোটটা কিন্তু একটু অন্যরকম আগের গণভোটগুলির চেয়ে। সরি, এমনকি 91 গণভোটের চেয়ে ওটা তফাৎ আছে। 91 গণভোট কিন্তু শুধু গণভোটের জন্য গিয়েছিল, একটা পরিবর্তন হয়েছে, আপনারা এটা অ্যাপ্রুভ করেন কিনা। আলাদা হয়ে গেছিল অনেকেরই, কিন্তু আচ্ছা ঠিক আছে আমি এটা সমর্থন করি, তো হবে কাজে বলার যাওয়ার কি প্রয়োজন। অ্যাটেন্ডেন্স কিন্তু ওই পরিমাণে হয়নি। এবারের যে অ্যাডভান্টেজটা আমি বলবো এটাকে, সেটা হলো যে মানুষ তো ভোট দিতে চান, বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে, এটা কিন্তু আমরা সারা জীবন দেখে আসছি। তারা সুযোগ পেলে তারা সঠিক ভোটটা দেয়, সঠিক সিদ্ধান্তটা তারা নেয়। আমাদের যে সরকার পরিবর্তনগুলি হয়েছে প্রত্যেকটা আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত ছিল মানুষের, এবং মানুষ সেই সুযোগ নেয়। মানুষকে সুযোগ দেওয়া হয়নি, এটা হলো অসুবিধা। এবার কিন্তু মানুষের জন্য সুযোগ সৃষ্টি করার জন্য যে অন্তর্বর্তী সরকার আছে তারা সর্বাধিক চেষ্টা করছে, এবং আমি খুশি হলাম শুনে যে আপনারা এখানে যারা সরকারি কর্মকর্তা আছেন তারা একটা টিম হিসাবে কাজ করছেন, পরস্পরের সাথে সহযোগিতা করছেন। সমন্বয়টা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা বিষয়ে খুব খুশি হচ্ছে যে একটা